বাড়িটার রং এখন আর আগের মতো উজ্জ্বল নেই। বারান্দার নীলচে দেয়ালে সময়ের ধুলো জমেছে, জানালার কাঠে পুরনো দিনের ক্লান্তি। তবুও সন্ধ্যা নামলে বাড়িটা যেন হঠাৎ করে বেঁচে ওঠে। বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসে, দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, আর উঠোনের পুরনো আমগাছটার পাতাগুলো কেমন যেন ফিস ফিস করে। নীলা প্রতিদিনের মতো আজও বারান্দায় বসেছিল, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, চোখ দূরের রাস্তার দিকে। সেই রাস্তা দিয়ে কত মানুষ যায়, কত রিকশা চলে, কত বিকেল শেষ হয়ে যায়, অথচ যার জন্য তার এই অপেক্ষা সে আর আসে না। তবুও নীলা অপেক্ষা করে, কারণ কেউ একজন একদিন বলেছিল, তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজে নেব। কথাটা ছিল অনেক বছরের পুরনো। তখন তারা দুজনই বিশ্ববিদ্যালয়ে পড়ত। বৃষ্টি ভেজা দুপুরে লাইব্রেরির সিঁড়িতে বসে অনেক বলেছিল কথাটা। নীলা হেসে বলেছিল, আমি তো কোথাও হারাবো না, আমি আগের ঠিকানাতেই থাকব। তারপর সময় বদলেছে। জীবন মানুষকে কত দিকে নিয়ে যায়। অনেক চাকরির জন্য চলে গিয়েছিল অন্য শহরে। প্রথম দিকে ফোন আসতো, চিঠি আসতো, মাঝরাতে হঠাৎ করে কবিতা পাঠানো হতো। তারপর ধীরে ধীরে কথাগুলো ছোট হতে লাগল, ব্যস্ততা বেড়ে গেল, কিছু ভুল বোঝাবুঝি জমল। একসময় যোগাযোগটাই হারিয়ে গেল। শুধু নীলা হারায়নি, সে এখনও সেই আগের ঠিকানাতেই আছে। একই বাড়ি, একই বারান্দা, একই অপেক্ষা। মাঝে মাঝে পাড়ার মানুষ জিজ্ঞেস করে, তুমি এখনও এখানে আছো? নীলা শুধু মৃদু হেসে বলে, হ্যাঁ, আমি আগের ঠিকানাতেই আছি। কেউ বুঝতে পারে না এই কথার ভেতরে কতটা অপেক্ষা লুকিয়ে আছে। একদিন বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল। আকাশ যেন পুরনো সব কষ্ট একসাথে ঝরিয়ে দিচ্ছিল। নীলা জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ কলিং বেল বাজল। এত রাতে সাধারণত কেউ আসে না। দরজা খুলতেই নীলা কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অনিক। চোখে ক্লান্তি, মুখে বয়সের ছাপ, চুলে হালকা পাকা রং, কিন্তু সেই চেনা দৃষ্টি এখনো একই রকম। অনিক ধীরে ধীরে বলল, অনেক দেরি হয়ে গেল, তাই না? নীলার ঠোঁট কাঁপছিল। এত বছরের অভিমান, অপেক্ষা, কষ্ট সব যেন এক মুহূর্তে এসে গলায় আটকে গেল। সে শুধু আস্তে করে বলল, আমি তো কোথাও যাইনি, আগের ঠিকানাতেই ছিলাম। বৃষ্টি। কিছুক্ষণ নীরবতার পর অনেক ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করল। তোমার জন্য লিখেছিলাম, কিন্তু কখনো পাঠানো হয়নি। নীলা কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিঠি। আমি জানি না তুমি এখনো আগে। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এসেছে। শুধু টিনের চালের কোণায় জমে থাকা পানির ফোঁটা টুপটাপ করে পড়ছে। ঘরের ভেতরে হলুদ আলোটা নরম হয়ে জ্বলছে, যেন বহুদিন পর ফিরে আসা দুটো মানুষের গল্প চুপচাপ শুনছে। নীলা রান্নাঘরে গিয়ে চা বসালো। অনেক বারান্দায় দাঁড়িয়েছিল, সেই পুরনো বারান্দা যেখানে একসময় দুজনে ঘণ্টার পর ঘণ্টা বসে আকাশ দেখত। অনেক হাত বুলিয়ে দেখল কাঠের রেলিংটা। সময় এটাকেও বুড়ো করে দিয়েছে। হঠাৎ তার মনে পড়ল এক বিকেলের কথা। সেদিন নীলা অভিমান করে বলেছিল, একদিন তুমি আমাকে ভুলে যাবে। অনেক হেসে বলেছিল, মানুষ নিজের ঠিকানা ভুলে যেতে পারে। আজ এত বছর পর দাঁড়িয়ে সে বুঝল, মানুষ ঠিকানাটা ভুলে যায় না, শুধু ফিরে আসতে দেরি করে ফেলে। নীলা 2 কাপ চা নিয়ে এলো। কাপটা এগিয়ে দিতে দিতে বলল, তুমি এখনো চাই বেশি চিনি খাও? অনেক মৃদু হেসে বলল, না, এখন তিতো জিনিস খেতেই অভ্যাস হয়ে গেছে। কথাটা শুনে নীলা কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। দুজনের মাঝখানে একটা দীর্ঘ নীরবতা ছিল।
কিন্তু সেই নীরবতার ভেতরেও হাজারটা না বলা কথা ঘুরছিল। কিছুক্ষণ পর অনিক আস্তে করে বলল, তুমি বিয়ে করনি কেন? নীলা জানালার বাইরে তাকিয়ে রইল। দূরে রাস্তার বাতির নিচে বৃষ্টির শেষ ফোঁটাগুলো ঝরে পড়ছে। সবাই তো ভালোবাসার মানুষকে পায় না, তাই বলে সবাই অন্য কাউকে ভালোবাসতে পারে না। অনিক মাথা নিচু করল। তার বুকের ভেতর হঠাৎ একটা ভারী কষ্ট জমে উঠল। সে জানত না নীলা এতটা অপেক্ষা করে থাকবে। সে ভেবেছিল সময় সব বদলে দেয়, মানুষ বদলে যায়। কথাটা শুনে নীলার বুকটা কেঁপে উঠল। অনেক বছর আগে এই মানুষটার একটা কথায় তার পুরো পৃথিবী বদলে যেত। আজও কেন যেন সেই একই অনুভূতি হচ্ছে। কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। সব ফিরে পাওয়া যায় না অনিক। জানি, কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। অনিক মৃদু হেসে বলল, আমরাও তো আর আগের মতো নেই। বাতাসে হালকা ঠান্ডা ছিল। দূরে কোথাও রাত জাগা একটা ট্রেনের শব্দ ভেসে এলো। অনিক পকেট থেকে একটা ছোট্ট চাবির রিং বের করল। সেখানে এখনো নীল রঙের ছোট্ট কাঠের পাখিটা ঝুলছে। নীলা অবাক হয়ে বলল, এটা এখনো তোমার কাছে আছে? সব হারিয়েছি, এটা হারাইনি। নীলার চোখ আবার ভিজে উঠল। সে মনে করতে পারল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে মেলায় গিয়ে সে অনিককে এটা কিনে দিয়েছিল। তখন অনিক বলেছিল, যেদিন এটা হারাবো সেদিন বুঝব তোমাকেও হারিয়ে ফেলেছি। এত বছর পরও মানুষটা সেটা আগলে রেখেছে। হয়তো ভালোবাসা সত্যিই পুরোপুরি মরে যায় না, শুধু মানুষের ভেতরে লুকিয়ে থাকে। রাত আরো গভীর হল। বিদ্যুৎ হঠাৎ চলে গেল। চারদিক অন্ধকার হয়ে গেলেও বারান্দা দিয়ে চাঁদের আলো ভেতরে ঢুকছিল। সেই নরম আলোয় নীলাকে অদ্ভুত সুন্দর লাগছিল। অনেক ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি অনেক জায়গায় গেছি। নতুন শহর, নতুন মানুষ, নতুন জীবন, কিন্তু কোথাও শান্তি পাইনি। নীলা আস্তে করে জিজ্ঞেস করল, আর এখানে? অনেক তাকিয়ে বলল, এখানে এসে মনে হচ্ছে আমি অনেক দিন পর নিজের কাছে ফিরেছি। নীলার বুকের ভিতর জমে থাকা বরফ যেন একটু একটু করে গলতে লাগল। তবুও সে ভয় পাচ্ছিল, কারণ অপেক্ষা মানুষ